আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ওই মানে 10:30টার মতো। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, এই যে সকাল সকাল সব মানে কাজকর্ম তো হয়ে গেছে, সমস্ত কাজবাজ করে মানে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে চা মুড়ি খেয়েছি। আর এখন হচ্ছে এই যে এই কটা জামা কাপড় ছিল, তো এই কটা জামা কাপড় ধুয়ে মেলে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু রৌদ্র উঠেছে আজকেও। আর দিনের বেলা লাগছে গরম, আর রাত্রিবেলা আবার ঠান্ডা লাগছে। রাত্রিবেলা তো ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে এখন। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম, এখন হচ্ছে স্নান করব। তো দেখো, স্নান করে এসেই কিন্তু এদিকে সবজি কাটতে বসে গেছি আমি। তো আজকে তো আর পুজো দেওয়া হলো না। তো যাই হোক, আজকে মানে স্নান করে এসেই মানে ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে মানে সবজিগুলো কেটে নিচ্ছি। তো আজকে বেশি কিছু রান্না হবে না। এই যে মানে আমাদের বাড়ির মানে বাগান থেকেই হচ্ছে এই যে মানে কুমড়ো শাক তোলা হয়েছে। তো কুমড়ো শাক আর আলু দিয়ে হচ্ছে আজকে শুটকির ঝোল করব। মানে শুটকি মাছের মানে ঝোল করব আর কি। খুবই ভালো হয় খেতে। বেগুন থাকলে বেগুন দিয়ে করতাম, কিন্তু ওকে আজ মানে ওকে আর মানে দোকানে পাঠালাম না মানে সবজি করা জানতে। বাড়িতে যা আছে তাই দিয়ে আজকে রান্না বান্না করবো আর কি। তো দেখো, আলু করলা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো প্রথমে হচ্ছে আলু করলাটা ভাজা করব, তারপর হচ্ছে মানে কুমড়ো শাক দিয়ে হচ্ছে শুটকির ঝোলটা করব আর কি। আর এখন তো প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, মানে ব্লগ ভিডিও তো দূরে থাক, মানে শর্ট ভিডিও যে প্রত্যেক দিন একটা করে যে শর্ট ভিডিও দিব সেটাও আর এখন মানে হচ্ছে না আর কি। প্রচুর ব্যস্ততার মধ্যে কাটছে দিনগুলো, মানে কিভাবে যে দিনগুলো যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। দুর্গাপুজো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, মানে পুজোর মধ্যেই বুঝতে পারছো, পুজোর মধ্যে সেলাই কাজের চাপটা অনেক বেশি থাকে। তো সেই কারণেই কিন্তু ভিডিও হয়তো করছি, ছোটো মোটো ভিডিও হয়তো করছি, কিন্তু সেটা যে এডিট করব, এডিট করে যে মানে আপলোডে দেবো সেটাই হয়তো আর হয় না, মানে এডিট করার সময়টাই হচ্ছে না আর কি। তো যাই হোক, 2 দিন 3 দিন পর পর হয়তো একটা করে ভিডিও হয়তো তোমরা দেখতে পাবে এই কয়েকদিন আর কি। তো কালী পুজো তো শেষ হয়ে গেছে, এবার কালী পুজোর পর যে আমাদের এখানে যে মেলাটা হয় হ্যামিল্টনে, তো সেই মেলাটা হয়তো 2 সপ্তাহের মতো থাকবে আর কি। তো এই মেলাটা যতদিন না শেষ হবে ততদিন মানে আমার কাজের চাপটা কমবে না আর কি। এখনও পর্যন্ত প্রচুর সেলাই কাজ আছে, তো সেগুলো আস্তে আস্তে করে মানে করার চেষ্টা করছি। প্রত্যেক দিনই মানে কাজ আসছে, সেগুলো নতুন কাজগুলো করতে হচ্ছে। পুরানা কাজগুলো যে একবারে শেষ করব সেটাও হচ্ছে না, যেহেতু এই যে মানে নতুন কাজগুলো করতে হচ্ছে আবার। তো সব মিলিয়ে মানে প্রচুর ব্যস্তর মধ্যেই কাটছে আর কি দিনগুলো। তো তো যাই হোক, এই যে দেখো মানে শুটকি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মানে ভেজে নিয়েছি, মানে ঝোলের জন্য আর কি। আর এখানে হচ্ছে এই যে মানে কি বলে শুটকি মাছের ভর্তার জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, তারপরে একটা শুটকি মাছ এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা ভর্তা হবে, তো খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো এইভাবে ভেজে নিয়েছি, এবার হচ্ছে মানে নামিয়ে নেব। এটা কিন্তু মিক্সিতেই বাটতে হবে, তার কারণ আমার তো শিলপাটা নেই। তো শিলপাটা থাকলে সেই শিলপাটাতে বাটলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। তো যাই হোক, এবার হচ্ছে মানে শুটকি মাছের ঝোলটা করব। তো গোটা জিরে মানে ফোড়ন দিলাম, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর এবার হচ্ছে আলুগুলো দিলাম। আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তো আমি যেইভাবে শুটকি মাছের ঝোলটা করছি মানে সেইভাবে তোমরা একবার শুটকি মাছের ঝোলটা খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে, মানে একদম আলাদাই মানে টেস্ট হয়। তোমরা চাইলে মানে মানে জিরে আর কি বেটে দিতে পারো, কিন্তু এই যে মানে আমার তো শিলপাটা নেই, তো অল্প একটু জিরে মানে মিক্সিতে দিলে হবেও না। তো তার জন্য আমি মানে গোটা জিরে ফোড়ন দিয়েই রান্নাটা করি আর কি, তবুও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। তো দেখো, আলুগুলোকে মানে হাফ সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে শাকগুলোকে দিয়ে দিয়েছিলাম। শাকগুলো দিয়ে একটু মানে মানে ভাজা ভাজা করে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিয়েছিলাম। তো দেখো মানে এবার হচ্ছে মানে শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম। আর এখন দেবো আমি রসুন, মানে রসুনটা কিন্তু সবার শেষেই দিতে হবে। আর আমি কিন্তু শুটকি মাছের ঝোলটা আগের থেকেই এইভাবেই রান্না করি, খুবই ভালো হয়। আমি বারবার করে বলছি, তোমরা যারা শুটকি মাছ রান্না করো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। বেগুন দিয়েও করতে পারো, বা এরকম কুমড়ো শাক বা লাউ শাক এসব দিয়েও কিন্তু করতে পারো।
তো এই হচ্ছে শুটকির ঝোল, মানে কুমড়ো শাক আর হচ্ছে আলু দিয়ে শুটকি মাছের ঝোল। তো এইভাবে কিন্তু দারুণ হয় খেতে। যদিও শুটকি মাছ দিয়ে মানে কি বলে বেগুন দিয়ে ঝোলটা ভীষণ ভালো হয়, মানে শুটকি বেগুন দিয়ে ঝোল খুবই ভালো হয়, কিন্তু আজকে কুমড়ো শাক দিয়ে করলাম। সেদিন একদিন খাওয়া হয়েছে বেগুন দিয়ে শুটকি মাছের ঝোল, তো আজকে কুমড়ো শাক দিয়ে করলাম। আর এখানে আছে এই যে শুটকি মাছের ভর্তা, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে ভর্তা করেছি শুটকি মাছ। তো বোন এদিকে ভাত বের করছে এই যে। আর এখানে আছে এই যে আলু করলা ভাজা। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি। এখন বাজে প্রায় 1:30, তাই না সীমা? 1:30, প্রায় 1:30 বাজে আর কি। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি। আজকে বিকেলবেলা কত কিছু করতে চাইলাম আমরা দুজনে, কিছুই হলো না। জাম্বুরা মাখা খেতে ছিলাম, সব সর্বনাশ। একটা ভিডিও ঘুমও হইল না। ঘুম তো না, মানে খাওয়ার পরেই তো চলে আসছে না। 4-5 জন কাস্টমার এসেছিল, প্রায় মনে হয় 2 ঘন্টার মতো ছিল কাস্টমার। গল্প করলো। আমরা জাম্বুরা মাখা খাবো ভাবলাম, কিন্তু এখন তো রৌদ্র চলে গেছে, প্রায় 4:30 বাজে। এখন আর জাম্বুরা মাখা খাওয়া যাবে না, কালকে খাবো। কালকে তো আবার মেলা যাওয়ার কথা, কালকে আবার মেলাতে যাওয়ার কথা আছে। কালকে যদি মেলাতে যাই তাহলে কালকেও খাওয়া হবে না জাম্বুরা মানে ইয়ে করা আছে, মানে পেরে রেখেছি আর কি। পরশু দিন খাবো, তাহলে হয়তো পরশু দিন খাবো। হাসছে ও বেচারি, আমাদের বাড়িতে এসে না কোথাও ঘুরতে পারছে না কিছু, আমার জন্য একা একা আর কোথায় ঘুরবে। মানে আমি তো এদিকে কাজে ব্যস্ত থাকি, নালে তো। ফুলগুলো কত সুন্দর লাগছে, কত ফুল হয়েছে দেখো, কত সুন্দর লাগছে দেখতে। যাই, কিচ্ছু হইল না। আজকে জাম্বুরা মাখা হলো না, বেচারির দুঃখ হয়েছে। কবে থেকে ভাবছি জাম্বুরা মাখা খাবো। এর আগে তো 2টো জাম্বুরা পেরে রেখেছিলাম, তারপর তো সেটা নষ্টই হয়ে গেল, ফেলে দিতে হলো কাজের জন্য। মানে কি বলবো, একটু যে জাম্বুরা মাখা করে খাবো সেটারও সময় হয় না। বিকেল টাইম বা হচ্ছে দুপুর টাইম, এই টাইমগুলোতেই কিন্তু জাম্বুরা মাখা খাই। এবার দুপুর টাইমে তো খাওয়া দাওয়া ভাত খাই, তো ভাত খাওয়ার সাথে সাথে তো আর জাম্বুরা খাওয়া যায় না। তো ভাবছিলাম যে 3টার দিকে খাবো, তাই না সীমা? আমরা ভাবছিলাম যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে 3টার দিকে জাম্বুরা মাখা করব, কিন্তু হলো না। কাস্টমার এসে সব গন্ডগোল করে দিল, বেচারির মন খারাপ। দেখো এখন বিকেল হয়ে গেছে, তবুও জাম্বুরা মাখা খেয়েই ছাড়বে আজকে। আমি বললাম যে 2 দিন পরে খাই, নাহলে কালকেও খাওয়া যেত, কিন্তু কালকে তো আবার মেলাতে যাব আর কি। তো কালকে তো খাওয়া যাবে না, মেলাতে হাবিজাবি জিনিস খাওয়া হবে। তারপর আবার যদি বাড়িতে জাম্বুরা মাখা খাই তাহলে তো পেট খারাপ হয়ে যাবে। তার জন্য ও এখনই জাম্বুরা কাটছে, এই যে 4:30 বাজে এখন। একটুও রৌদ্র নেই, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। 5টা 5:30টার দিকে তো পুরো অন্ধকার হয়ে যায় এখন। এই কটা লঙ্কা হবে সীমা? লঙ্কা মনে হয় আরও আনতে হবে ঘর থেকে। এটা আমাদের গাছের জাম্বুরা, এই যে আমাদের জাম্বুরা গাছ। আমরা তো এটা জাম্বুরা বলি, কিন্তু এটার নাম তো বাতাবি লেবু, তাই না সীমা? এটার নাম তো বাতাবি লেবু, কিন্তু আমরা জাম্বুরা বলি। আমাদের উত্তরবঙ্গের মানুষ হয়তো জাম্বুরা বলে, কিন্তু এটার নাম তো হচ্ছে কি বলে বাতাবি লেবু আর কি। আমাদের কাছে জাম্বুরা কিন্তু খুবই ভালো, সবাই পছন্দ করে। এর আগের বছর একবার খেয়েছি, আর এই বছর খাচ্ছি এখন, এটাই প্রথম এই বছর। টক জিনিস তো খুবই কম খাওয়া হয় এখন।
টক জিনিস একদমই কম খাওয়া হয়। দারুণ রস, কিন্তু দেখ রস একদম ফুটছে, এই যে ঝরে ঝরে রস পড়ছে, ঝরে ঝরে। এই যে আমাদের জাম্বুরা মাখা একদম কমপ্লিট হয়েছে হয়েছে। আর ইয়ে করিস না, নাহলে বেশি ঝাল হবে। 3টা লঙ্কা দেওয়া আছে খালি। কয়টা? 3টা। খা। চলো খাই। কেমন? যেমন তেমন মাখা। লবণ মনে হয় আর একটু লাগতো না? জাম্বুরার এত ঝোল, বাপরে বাপ। দেখ মানুষ দেখলে আমাদেরকে কি বলবে? বলবে সন্ধ্যাবেলা জাম্বুরা মাখা খাচ্ছে। জাম্বুরা মাখা খেয়ে যদি কিছু হয়, দুজনকেই বাড়ি থেকে বের করে দিবে তোর জামাইবাবু আমাদেরকে। আমাদের জাম্বুরা মাখা খাওয়া হয়ে গেছে। ও এখন পরিষ্কার করছে এই যে জায়গাটা। সন্ধ্যা হয়েই গেছে প্রায়। আমি জামা কাপড়গুলো তুলবো, জামা কাপড়গুলো তুলে রাখি। জামা কাপড়গুলো ভেজাই আছে আজকে, একটা জামা কাপড়ও শুকায়নি। পাঁচটাও বাজিনি এখনো, 5টার আগেই চারিদিক পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। দিনটা এখন ছোট হয়ে গেছে না। ওই যে ওইদিকে ফেল, ওই এক সাইডে ফেলে দে। কোন দিকে যাবো রে? এই যে এখান থেকে, এই যে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। ওই ফুল গাছের এখানে না, ওই দিকে। তো দেখো, এগুলো এগুলো হচ্ছে শাড়ি। এই যে অনেক অনেক দিন আগে মিশো থেকে নিয়েছিলাম শাড়িগুলো, অনেক শখ করে কিনেছিলাম শাড়িগুলো, কিন্তু পরাই হয়নি শাড়িগুলো। এই শাড়িটা তবু একবার পরেছি, কিন্তু বিশ্বাস করে শাড়িগুলো পরে না একটুকু শান্তি নেই, মানে কুচি হতে চায় না, মানে ফুলে থাকে আর কি। তো তার জন্য এটা একবার পরেছি, কিন্তু এই গোল্ডেন কালারটা একবারও পরা হয়নি। তো শাড়িগুলো ওখানে দিয়ে এসেছিলাম আমি, মানে বাবার বাড়ির কথা বলছি। বোন পরেছিল হয়তো 1-2 বার, আর দিদিও পরেছিল। দিদির যখন বিয়ে হয়নি, বিয়ের আগে দিদিও পরেছিল এই শাড়িগুলো। এই যে, তো এই দুটোর মধ্যে একটা শাড়ি দিয়ে আমি মানে ড্রেস বানাবো আর কি, মানে একটা ফ্রক বানাবো। কালকে তো মেলাতে যাবো, তো তো মেলাতে পরার জন্য তো একটা ড্রেস লাগবে, তাই না? তো ভাবছি এই শাড়িগুলো কেটে একটা ড্রেস বানাবো আর কি। তো এটাই বানানোর কথা ছিল। দেখো, এটা কিন্তু একদম চকলেট কালার, মানে ব্রাউন কালার, একদম একদম লাইট কালার, কিন্তু মানে কাপড়টাই লাইট, একদম পুরো লাইট দিচ্ছে। এই যে দেখো, তো বোন আবার আজকে বলছে যে এটা বানাতে, গোল্ডেনটা। তার কারণ এটা এটা নাকি অনেকবার পরেছে ওরা, আমি তো একবারই পরেছি। দিদিও পরেছিল এই শাড়িটা, বোনও নাকি অনেক কয়বার পরেছে। তো শাড়িটা না মাঝখানে মাঝখানে কেমন একটা হয়েছে, এই যে এই যে কেমন যেন একটা হয়েছে এই শাড়িটা। আর এটা একদম ভালো আছে। তো বোন বলছে এটাই বানাতে, তো এটাই বানাবো। তো এটাই বানাবো একদম। মানে শাড়ি মানেই তো 5 মিটার কাপড় আছে এখানে। এমনিতে ফ্রক বানাতে 3 মিটার কাপড় লাগে, কিন্তু আমার জন্য 3.5 মিটার কাপড় বা 4 মিটার হলে ভালো হয়। কিন্তু রোগা পাতলা মানুষদের জন্য কিন্তু 3 মিটার কাপড়ে খুব সুন্দর ফ্রক হয় একটা। তো
তো শাড়িতে 5 মিটার কাপড় থাকে, তো খুব সুন্দর করে একটা ফ্রক হয়ে যাবে, মানে খুব ঘের হবে আর কি, পুরো কাপড়টাই মানে দিয়ে দেবো আর কি। তো এটা এখন কাটবো। আজকে যেহেতু একটু আগে এই যে জামরুল মাখা খেলাম, তো আজকে সন্ধ্যেবেলা চাটা কিছু খাবো না। তো এটা এখন কাটবো, আর কাস্টমারেরও কয়েকটা কাজ আছে, সেগুলো করে রাখতে হবে। তো চলো তাহলে শাড়িটা এখন কাটবো। আর ড্রেসটা কিভাবে বানালাম, কেমন হয়েছে ড্রেসটা, সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।